আমি তোমার ব্যথাটা বুঝতে পারছি, সেটা আমি অনুভব করতে পারছি, কিন্তু আমার এই কাজটা করার আগে তোমার উচিত ছিল ফ্ল্যাগগুলো আমাকে দিয়ে দেওয়ার। কিভাবে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারো? আমি তোমাকে সেই ফ্ল্যাগগুলো দিব না। আপনি কি ভুলে গিয়েছেন যে আপনি আমার সাথে হেরে গিয়েছেন যখন আমি আপনার সাথে আমার তলোয়ার দিয়ে ফাইট করছিলাম? আপনি কি সে কথা ভুলে গিয়েছেন? হ্যাঁ, আমি হেরে গিয়েছি কারণ আমি আমার পূর্ণ শক্তি ব্যবহার করিনি, আর আমি করতেও পারবো না কারণ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কেন থেমে আছেন? এক্ষুনি আপনি আপনার পূর্ণ শক্তি ব্যবহার করুন। তখনই চ্যাং নিম এবং সেই গার্ড প্রস্তুত হয়ে যায় আবারও ফাইট করার জন্য। পিছনে থেকে আমাদেরকে হামুংকে দেখানো হয়। সে ভাবছে, চ্যাং নিম ব্রাদার, কেন আপনি একজন গার্ডকে এইভাবে উস্কানি দিচ্ছেন? এটা কি আপনার জন্য ভালো হচ্ছে? অ্যান্ড আমরা দেখতে পাই সেই গার্ড প্রস্তুত হয়ে যায় এবং তোর সকল পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, যার ফলে চ্যাং নিমের সামনে থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এইটা দেখে হামুং পুরোই অবাক হয়ে যায়। আরে সেই গার্ডটা তো এখান থেকে অদৃশ্য হয়ে গেল। রয়্যাল গার্ডটি চ্যাং নিমের সামনে থেকে অদৃশ্য হয়ে চ্যাং নিমের উপরে উঠে যায় এবং উপর থেকে চ্যাং নিমের উপর আক্রমণ করতে আসে। সে কখন উপরে চলে গেল? এটা কি গার্ডের রিয়েল পাওয়ার? রয়্যাল গার্ডটি সে উপর থেকে চ্যাং নিমের উপরে আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু আমরা দেখি চ্যাং নিম সে আক্রমণটাকে ব্লক করে ফেলে। এই ছেলেটা আমার তলোয়ারের সামনে কিভাবে এসে পড়লো? আমি তো অদৃশ্য ছিলাম। দ্য প্রিজিয়াম দ্য হ্যাভেন শর্ট টেকনিক ব্যবহার করে সেই গার্ডটাকে হারিয়ে দেয়। চ্যাং নিম তখন বলছে, এখন তো আপনার আর কোনো অভিযোগ থাকার কথা না, তো আমার ফ্ল্যাগগুলো কোথায়? সেন শিফট হয়ে যায়, আমরা হা জিনহুকে দেখতে পাই। হা জিনহু মাউন্টেনের উপরে উঠছে। এই মাউন্টেনের মধ্যে কোথাও একটি ফ্ল্যাগ লুকিয়ে থাকার কথা, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কেন। এই বলে হা জিনহু উপর দিকে উঠতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই হা জিনহুর পিছনে পিছনে এই দুইজন মক্কেলও আসছিল। এই দুজনের মধ্যে সামনের জনের ছেলেটা বলে, গাইস আপনারা সবাই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তখনই আমরা দেখতে পাই হাজিনুর সামনে একটি ফ্ল্যাগ গাঁথা রয়েছে। তখনই এই ফ্ল্যাগটা দেখে হাজিনু অনেক খুশি হয়ে যায় এবং ফ্ল্যাগের দিকে তার হাত বাড়িয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পাই হাজিনু হাত পৌঁছানোর আগে অন্য একটি হাত এসে সেই ফ্ল্যাগটাকে নিয়ে যাচ্ছে। এইটা আর কেউই নয়, এইটা হলো হামুং এবং চ্যাং নিম। হামুং, এই ফ্ল্যাগটা আমার, এই ফ্ল্যাগটাকে আমার কাছে ফেরত দাও। চ্যাং নিম তখন বলে, এই ফ্ল্যাগটাতে কি তোমার নাম লেখা আছে? কেন বলছো যে এই ফ্ল্যাগটা তোমার? তাছাড়া তোমার কি আমাদের বাজির কথা মনে আছে? না, এই ফ্ল্যাগটাকে আমি তাদের হাতে যেতে দিতে পারি না। যে কোনো উপায় এই ফ্ল্যাগটাকে আমার নিতে হবে। এই বলে হাজিনহু সে পাহাড়ের উপরে উঠে পড়ে। আমি এই ফ্ল্যাগটাকে সবার প্রথম খুঁজে পেয়েছি, তাই এই ফ্ল্যাগটা আমাকে দিয়ে দাও। ও হো হো, হাজিনহু আমার ছোট ভাই, কেন এই একটি ফ্ল্যাগের পিছনে পড়ে আছো? আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, যে বেশি ফ্ল্যাগ সংগ্রহ করবে সে জিতে যাবে এবং অন্যজন তার গোলামি করবে। আর এই দেখো আমার ফ্ল্যাগগুলি। এতগুলো ফ্ল্যাগ ওর কাছে কিভাবে আসলো? আর আমার কাছে মাত্র 3টি ফ্ল্যাগ। আমি এখন একে কিভাবে পরাজিত করব? 20টি ফ্ল্যাগের মধ্যে অর্ধেক ফ্ল্যাগ ওর কাছে। এই বলে হাজিনহু সে ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায় এবং সে বলে, যদি আমি তোমাকে হারিয়ে দিই ফাইটের মধ্যে, তোমার সমস্ত ফ্ল্যাগগুলো আমাকে দিয়ে দিবে। ও সিরিয়াসলি? তুমি আবারও তোমার কথা রাখছো না? যাই হোক, আমার বিরুদ্ধে তুমি কখনোই জিততে পারবে না। অ্যান্ড কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হাজিনুর মুখের অবস্থা, বেচারা মার খেয়ে হেরে গিয়েছে। তখনই হাজিনু চেঁচিয়ে একটি বাজে কথা বলে ফেলে। আর এই বাজে কথাটা শুনে বলছে, ও আচ্ছা, তুমি আবার এই কথা বলছো? মনে হচ্ছে তোমাকে একটা পাঞ্চ দিতেই হবে। ভাই সিরিয়াসলি? এই বলে আরো একটা পাঞ্চ। আর হাজিনুর মাথায় 3টি লাড্ডু ফুটে গিয়েছে। হামুং বলছে, ব্রাদার, এটা কি সেই পাহাড়ের চূড়া? এর মানে আমরা পৌঁছে গিয়েছি। হ্যাঁ, এটাই সেই পাহাড়ের চূড়া। আমরা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে গিয়েছি। তাহলে এই অনুষ্ঠানটি কি এখানেই শেষ করা হবে? আর ঠিক তখনই চ্যাং নিমের সামনে দিয়ে কোনো একটি পার্সন উড়ে গিয়ে চলে যায়। ব্রাদার, এইদিকে দেখো, এইটা তো সেই মেয়েটা, তাই না? তখনই আমরা দেখতে পাই এইটা হলো সেই 3 ভাই বোনের মধ্যে বড় বোনটি ফিনিক্স। ওয়েল, সাইলেন্ট সাইলেন্ট, আই ডোন্ট লাইক ভায়োলেন্স। একবার যদি আমি আমার কাজ শুরু করি, আমি নিজের উপর কন্ট্রোল করতে পারি না। আপনি কে? আপনার মুখ দেখান। ওহো, শান্ত হও। আমি তো তোমাকে মারতে আসিনি, আমি তো শুধু বিনামূল্যে সবাইকে এই ফ্ল্যাগগুলো দান করে দিচ্ছি।